ক্যামটেসিয়াতে যে কোনো টেক্সটকে অ্যানিমেশন দেওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে বিহেভিয়ার আর একটা হচ্ছে অ্যানিমেশন। বিহেভিয়ার সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে দেখব মূলত অ্যানিমেশন দিয়ে কিভাবে আপনি কোনো একটা টেক্সটকে বড় ছোট করতে পারবেন। তাছাড়া একটা টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করতে হয় বা অন্য কোনো ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়গুলোও আজকের ভিডিওতে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। যদি এখনও আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। আমার কম্পিউটার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আশা করি, আমরা যেহেতু আজকে অ্যানিমেশন সম্পর্কে দেখব, এটা একটা খুবই ছোট ভিডিও হবে। আশা করি এই জিনিসটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। সো এই ভিডিওতে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, যাতে আমার টেক্সটগুলো দেখতে একটু সুন্দর লাগে আর ভিডিওতে যেন একটু কালারফুল লাগে আর কি দেখার জন্য। তো এখান থেকে আমি এখন নিব হচ্ছে ট্রানজিশনে চলে যাব। ট্রানজিশনে অ্যানোটেশনে যেয়ে আমি একটা টেক্সট নিয়ে নিব। লিখবো ওয়েলকাম to my video. Always best for you. আচ্ছা, জাস্ট একটা টেক্সট নিয়ে নিছি। এই টেক্সটটাকে আপনাদেরকে বেস্ট উইশেস জানাই দিলাম আমি। আর এটাকে বোল্ড করে নিব ডান পাশ থেকে, এবং এটা কালারও চেঞ্জ করে নিয়ে ব্ল্যাক করে দিই। এখন দেখেন ভালো লাগতেছে দেখতে। মোটামুটি এরকম একটা জিনিস হয়ে যাওয়ার পরে দেখেন, এটা হয়ে যাওয়ার পরে আমি একটা কাজ করব, নিচের থেকে এই জিনিসটাকে আর একটু লং করে নিই, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিলাম। এই টেক্সটটাকে একটু বেশি সময় ধরে চলুক এরকমভাবে বানাই দিলাম। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা অ্যানিমেশন দিব। একটা অ্যানিমেশনটা কেমন হবে, যে এই জিনিসটা একদম ছোট থেকে আস্তে আস্তে করে বড় হবে, এরকম দিব। এরকম কিন্তু কিছু নাই। আমরা এর আগে যে বিহেভিয়ারে দেখছিলাম, বিহেভিয়ার গুলো হচ্ছে একদম এভাবে হচ্ছে, বা উপর থেকে যে এগুলো পড়তেছে এরকম হচ্ছে। কিন্তু আমরা পুরো অবজেক্টটাকে নিয়ে আমরা যে কোনো ভাবে তৈরি করতে পারি। যেমন আমি যদি চাই এখান থেকে নিচে আসবে, নিচে এসে এখানে নিচে আসবে, এরপর এখান থেকে এভাবে যাবে, এখান থেকে উপরে যাবে, এরকম আমি আসলে বানাতে পারি। দেখেন আমি এইভাবে করার চেষ্টা করি। মনে করেন এই একটা টেক্সট, এই টেক্সটটা উপরে থাকবে। উপর থেকে আমি একটা কাস্টম অ্যানিমেশনে এসে উপরে অ্যানিমেশনে যাব এবং কাস্টম অ্যানিমেশন ইউজ করব। অবশ্যই কাস্টম অ্যানিমেশন ইউজ করে এটা ডান পাশে নিয়ে এইটাকে হালকা একটু টেনে দিব। এই অ্যানিমেশনটা কতক্ষণ হবে, এটা 3 সেকেন্ড পর্যন্ত হবে। আমি এরকম করে দিলাম, 3 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশনটা চলবে। দেখেন এটা যখন হলুদ অবস্থায় থাকবে এবং মাথাটা লাল অবস্থায় থাকবে, ওই মোমেন্ট পর্যন্ত মানে আপনি যাই করবেন তা হচ্ছে রেকর্ড হচ্ছে, মানে সেই জিনিসটা আপনার রিপিট হবে। মনে করেন আমি এই হলুদ অবস্থায় আমি এটাকে টেনে আস্তে করে নিচে নামাচ্ছি, দেখেন ওই মাথাটা কিন্তু লাল, মাথাটা কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে। এতটুক করলাম। এতটুক করার পর আমি তো প্রথমে যাই, দেখি কি হয়। ভিডিওটা যদি অন করি, এই জিনিস চলে আসছে। হ্যাঁ, এবং আমি যদি চাই এইটা এই পাশে চলে আসবে। কিভাবে? এই কাস্টম অ্যানিমেশন থেকে আমি এর পরবর্তীতে এর পাশেই আমি এই মাথাটাকে একটু সামনের দিকে গেলাম, 6 সেকেন্ড পর্যন্ত নিলাম। হ্যাঁ, 6 সেকেন্ডে এটা যাবে কোন পর্যন্ত? এটা যাবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। অবশ্যই খেয়াল রাখবেন যে যেইটা দিয়ে অ্যানিমেশন করতেছেন, যেই পার্টটা নিয়ে অ্যানিমেশন করতেছেন, ওটা যেন হলুদ অবস্থায় থাকে, মাথাটা যেন লাল অবস্থায় থাকে। তার মানে আপনার ওই মোমেন্টে আপনার অ্যানিমেশনটা রেকর্ড হচ্ছে। এখন যদি শুরুর থেকে আমি চেষ্টা করি, এই যে মানে এভাবে এসে এইভাবে আমরা উপরেও দেখবো। নতুন একটা কাস্টম অ্যানিমেশন নিয়ে আসবো, এসে এটাকে যদি একটু টেনে সামনের দিকে নেই, তার মানে দিন মনে করেন 9 সেকেন্ড পর্যন্ত নেই, 9 সেকেন্ড পর্যন্ত নেই। হ্যাঁ, এবং এটাকে আমি উপরের দিকে নিয়ে যাব, এই মোমেন্টে থাকা অবস্থায় উপরের দিকে নিয়ে যাব, এবং এই যে উপরের দিকে গেছে। এবং আরেকটা নিব যেটা উপর থেকে ডান পাশে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটু নেই, এটা 12 পর্যন্ত নেই, এইটা উপর থেকে এই পাশে চলে আসবে। তার মানে আমি যেই পজিশন থেকে শুরু করছিলাম এইভাবে হয়ে আমার কিন্তু একবার জায়গা মতো চলে আসছে। দেখি রান করি। দেখছেন কি সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এরকম করে মনে করেন এটা তো টেক্সটের অ্যানিমেশন। এখন আমি চাই এই জিনিসটাকে এই জায়গা থেকে পপ আপ করে এসে বড় হয়ে মাঝে চলে আসুক। আবার একটা কাস্টম অ্যানিমেশন নিলাম,
কাস্টম অ্যানিমেশন নিয়ে এটাকে আর একটু লম্বা করে দিলাম, এটা হলুদ অবস্থায় আছে, এবং এটাকে আস্তে করে বড় করে এই যে আমার সামনে নিয়ে আসলাম, মনে করেন এই যে এরকম নিয়ে আসলাম। তাহলে এখন কি হবে দেখেন, তার মানে বুঝছেন এখানে কিন্তু এক একটা ফেজে এক একটা কাজ করতেছে, মানে এক একটা কাস্টম অ্যানিমেশন এক একটা কাজ করতেছে। সো এটা এইভাবে একটু বাধা বাধা লাগতেছে, যখন আপনি এডিট করবেন তখন একটু বাধা বাধা লাগে, কিন্তু যখন আপনি ফাইনাল রেন্ডারটা দিয়ে দিবেন বা এটাকে ডাউনলোড করে নেবেন, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনি এটা ডাউনলোড করার জন্য সিম্পল এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন, যেটা আপনি অলরেডি জানেন কিভাবে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্টে ক্লিক করে লোকাল ফাইলে ক্লিক করবেন, এরপরে এখান থেকে MP4 180 পিক্সেলে ক্লিক করবেন, নেক্সট দিবেন, আর এখানে কোন ফাইল সেইটা দিবেন, সেই ফাইলে চলে যাবেন, আর এখানে হচ্ছে জাস্ট আপনার ওই যে আপনার ফাইলের নামটা কি দিবেন, সেই নামটা দিয়ে জাস্ট ফিনিশ করে দিলে আপনার ফাইলটা, কিছুক্ষণ টাইম লাগবে অবশ্যই। আপনার এখানে যদি মনে করেন আপনার 5 মিনিটের একটা ফাইল হয়, তাহলে মিনিমাম আপনার 4-5 মিনিট তো টাইম লাগবেই। আবার যদি 1 ঘন্টার একটা ফাইল হয়, তাহলে দেখা যাবে আপনার কম্পিউটার অনেক স্লো করতেছে, আবার সময় লাগবে প্রায় 40 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এই ভিডিওটা রেডি হইতে। আর ওই মোমেন্টে কোনো কাজ করা যাবে না, এটা হচ্ছে খুবই বাজে একটা বিষয়। অন্য মোমেন্টে অন্য যাই করতে যান, তখনই দেখবেন যে আপনার মানে কাজ হচ্ছে না ঠিক মতো, স্লো হচ্ছে। আর কম্পিউটারে প্রচুর পরিমাণ র্যাম ওই সময় খরচ হয়। তো এই জন্য ওই সময় অন্য কোনো কাজ না করাই ভালো, যখন আপনি রেন্ডার দিবেন, ফাইনাল রেন্ডারটা দিবেন। তো এখন যে কাজটা করব আমি, মনে করেন এতটুকু আমার তো হয়ে গেছে, এখন এইখানে আরো কিছু ছোট ছোট জিনিস আছে। এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে, কোনটা দেখাই, এটা দেখাই। এই যে স্কেল ডাউন, এর উপরে আসলে ক্লিক করা লাগে না, জাস্ট মাউসটা নিলেই আসলে বোঝা যায় এই জিনিসটা কি করবে। সো দেখেন, এটা আমি মনে করেন নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। হ্যাঁ, বসাই যদি আমি এখন রান করি, মনে করেন এখান থেকে রান করি, এটা অটোমেটিক্যালি এই জিনিসটা করবে। আবার যদি দেখেন পাশের এই যে এই একটা অপশন আছে যে এটাকে এই সাইডে নিয়ে যাবে, এটা যদি নিয়ে আসি, তাহলে দেখেন কি হয়, এই সাইডে নিয়ে গেছে। হ্যাঁ, এখন আবার এটা যদি নিয়ে আসি, তাহলে কি হয় একটু দেখি, এই সাইডে নিয়ে আসছে। সো এগুলো হচ্ছে রেডি, আর উপরেরটা হচ্ছে কাস্টম। আমি সাজেস্ট করবো আপনাকে, আপনার প্রয়োজন মতো সুন্দর করে কাস্টমই করে নেন, কাস্টম বানিয়ে নেন, তাতে হচ্ছে মানে মজা লাগে, দেখতেও ভালো লাগে, আবার কাজ করেও মজা আছে। সো অ্যানিমেশনের ভিডিও মূলত আজকে এতটুকুই। আর আজকে বেশি কিছু দেখাচ্ছি না আর। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। আর অবশ্যই যদি ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করে না রাখেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর আশা করি নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো জিনিস পাবেন আমার পক্ষ থেকে। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিল দেন, টেক কেয়ার।